ফ্লেমিঙ্গো এমন একটি পাখি যাদের লম্বা পা, এস আকৃতির গলা, বাঁকানো ঠোঁট ও গোলাপি পাখার জন্য সবচেয়ে বেশি চেনা হয়ে থাকে, যার ফলে এদের দেখতে খুবই সুন্দর দেখায়। এই পাখিরা সর্বাহারী হয়ে থাকে, যারা কিনা ঝিঙ্গা, চিংড়ি, শৈবাল, পোকামাকড় ও বিভিন্ন উদ্ভিদ খেয়ে থাকে। এরা দলবদ্ধভাবে থাকে, যা এদের কলোনি নামেও পরিচিত। এই পাখি আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। যদি এদের প্রজাতির কথা বলি, তাহলে পৃথিবীতে এদের 6 থেকে 7টি প্রজাতি রয়েছে। কিন্তু আপনারা কি জানেন এই ফ্লেমিঙ্গো পাখিদের জন্ম কিভাবে হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কিন্তু সামনে যাওয়ার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পাখিগুলোর উচ্চতা 3 থেকে 4 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা বিভিন্ন প্রজাতি অনুযায়ী কম বেশি হতে পারে। এদের পাখা 60 ইঞ্চি পর্যন্ত ছড়াতে পারে। এই পাখি প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে উঠতে পারে। আর এদের সবচেয়ে বিশেষ ব্যাপার এটাই যে এরা সবসময় 100 থেকে 1000 জন মেম্বারের কলোনিতে থাকে। আর এদের একটি বিশেষ কলোনি বানিয়ে থাকার কারণে অন্য কেউ এদের উপরে সহজে হামলাও করতে পারে না। আর যদি এদের মধ্যে একটি পাখি তাদের শত্রুকে দেখে ফেলে, তাহলে সে অন্যদেরকেও নিজের আওয়াজের মাধ্যমে সতর্ক করে দেয়। এরা সামাজিক পাখি হয়ে থাকে, যারা কিনা উষ্ণ জলবায়ুতে থাকতে পছন্দ করে। এই পাখি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় তেমন একটা যেতে পছন্দ করে না। তবে নিজ এলাকার যদি আবহাওয়া পরিবর্তন হয় কিংবা খাবারের সমস্যা দেখা দেয়, তাহলে এরা পুরো কলোনি সহ অন্য এলাকায় চলে যায়। এদের পা অনেক লম্বা হয়ে থাকে, তাই এরা পানির অনেক গভীর পর্যন্ত যেতে পারে। তার মানে এই যে এরা এমন সব মাছ ধরতে পারে যা ছোট পায়ের পাখিদের পক্ষে সম্ভব নয়। তো চলুন আমরা এবার এদের জীবনচক্র সম্পর্কে কথা বলি। এই প্রক্রিয়াতে সবার প্রথমে পুরুষ এবং নারী ফ্লেমিঙ্গোর মিলন হয়, আর এদের এই মিলন কিছু মিনিটের হয়ে থাকে। তো যখনই এদের মিলন প্রক্রিয়া সম্পন্ন হয়, এর কিছুদিন পরেই মাতা ডিম দেওয়ার অবস্থায় চলে যায়। তখন সে ডিম পাড়ার জন্য একটি জায়গা তৈরি করে নেয়, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সে ডিম পাড়ার জায়গা তৈরি করছে। এই পাখি নিজের ডিম পাড়ার ঘর তৈরি করার জন্য মাটি, পাথর, কাদা এবং নিজের পাখার ব্যবহার করে থাকে, যা দিয়ে সে একটি উঁচু টিলার মতো বানিয়ে থাকে, যার মধ্যে একটি ছোট গর্তের মতো থাকে। এরা ঘর বানানোর পুরো কাজ নিজের পা এবং ঠোঁট দিয়ে করে থাকে। আর যখনই ঘর বানানো সম্পূর্ণ হয়, তখনই মাতা সেখানে একটি ডিম পাড়ে। এদের ঘর উঁচু হয়ে থাকে বলে এদেরকে ডিম দিতে দেখা অনেক মুশকিল কাজ। আপনাদের জানিয়ে রাখি, এই পাখি সাধারণত একটি ডিমই পাড়ে। যখনই ডিম পাড়া শেষ হয়, তখন মাতা এবং পিতা দুজনে মিলেই ডিমে তা দেয়। এই ডিমে তাপ দেওয়ার প্রক্রিয়া প্রায় 30 দিন পর্যন্ত চলতে থাকে। এই সময় তারা ডিমের উপর বসে একে তা দেওয়ার কাজ প্রতিনিয়তই করতে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে এই প্রক্রিয়া পুরো কলোনিতে একসঙ্গে করা হয়, মানে কলোনির সব মাতা একসঙ্গেই ডিম পাড়ে এবং তা দেওয়ার কাজও তারা একসঙ্গেই করে। যখনই 30 দিন সম্পূর্ণ হয়, তখন ডিম থেকে বাচ্চা বের হওয়ার চেষ্টা করতে থাকে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে ডিমটা একটু একটু করে ভাঙছে। এই ছোট্ট বাচ্চাটির ডিম থেকে বের হতে সময় লাগে 24 থেকে 36 ঘন্টা। এই বাচ্চা দেখতে খুবই ছোট এবং সুন্দর হয়ে থাকে। এই অবস্থায় এদের পাখা খুবই নরম এবং এদের ঠোঁট সোজা থাকে এবং এদের গায়ের রং সাদা হয়ে থাকে। এই বাচ্চা ফ্লেমিঙ্গো পাখির ওজন 3 থেকে 5 গ্রাম হয়ে থাকে এবং এদের পাখা ততদিন গোলাপি রং ধারণ করে না যতদিন না এদের বয়স 2 বছর হয়। এরা জন্মের পর 5 দিন পর্যন্ত সর্বক্ষণ নিজের মা বাবার সঙ্গেই থাকে এবং মাতা পিতা দুজনেই বাচ্চাকে খাওয়ানোর কাজ করে থাকে, যা তারা নিজের মুখের মাধ্যমে বাচ্চার মুখে দিয়ে থাকে, যাকে ফলের দুধও বলা হয়। এই ফলের দুধে বিভিন্ন প্রকারের পুষ্টি থাকে, যা এই বাচ্চাকে শক্তি প্রদান করে থাকে। যখন এই বাচ্চার 5 দিন বয়স হয়, তখন সে প্রথমবারের মতো নিজের ঘর থেকে বের হয়। যদিও তখন এই বাচ্চার পা তেমন একটা মজবুত হয় না, তবুও সে ধীরে ধীরে চলতে শুরু করে। আর যখনই এদের বয়স 1 সপ্তাহ হয়ে যায়, তখন এরা নিজের মতো করে অন্যদের সঙ্গে একটি ছোট্ট গ্রুপ বানিয়ে ফেলে, যেখানে তারা প্রায় 3 সপ্তাহ পর্যন্ত থাকে। যখন এই বাচ্চাগুলো একসঙ্গে ঘোরাফেরা করে, তখন এদেরকে দেখে চেনা মুশকিল যে কোনটা কার বাচ্চা। কিন্তু এদের মা বাবার জন্য নিজের বাচ্চাকে চেনা কোনো মুশকিল কাজ নয়, কেননা
তারা বাচ্চার গলার সাউন্ডে তাদেরকে সহজেই চিনে ফেলে। আর এইভাবেই তারা বাচ্চাকে দেখাশোনা করে আর খাবার খাইয়ে থাকে। তো যখনই 3 সপ্তাহ পূরণ হয়, তখন পিতা এবং মাতা নিজের বাচ্চাকে তাদের বড় গ্রুপে নিয়ে যায়, যেখানে তারা নিজেদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে থাকে, যেমন দলবদ্ধভাবে কিভাবে থাকতে হয়, পানিতে কিভাবে সাঁতার কাটতে হয়, নিজের খাবার কিভাবে খুঁজতে হয় এবং শিকারীদের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হয়। প্রায় সব কিছু এখানে শেখানো হয়, যা পরবর্তী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকে। যখনই তারা 9 থেকে 10 সপ্তাহের হয়ে যায়, তখন তারা কিশোর অবস্থায় পৌঁছায়, আর তখন তারা উঠতে এবং সাঁতার কাটতেও শিখে যায় এবং নিজের সুরক্ষার ব্যাপারেও এরা সতর্ক হয়ে যায়। তবে তখন এদের পাখা আগের মতোই সাদা রঙের থাকে, কেননা 2 বছরের পর এদের পাখার রং গোলাপি হতে শুরু করে। আপনাদের জানিয়ে দিই, এদের পাখার এই গোলাপি রং এদের খাওয়ার এবং ভোজনের কারণেই হয়ে থাকে, যার মধ্যে শৈবাল, ঝিঙ্গা, চিংড়ি মাছ এবং ছোটোখাটো পোকামাকড় থাকে। আর এইভাবেই 1 থেকে 2 বছর হওয়ার পর এরা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায়, যা বিভিন্ন প্রজাতি অনুযায়ী কম কিংবা বেশি সময় নিতে পারে, যার পরে এদের রং গোলাপি এবং লাল হয়ে যায়। আর যখনই এরা পুরোপুরি গোলাপি রং ধারণ করে ফেলে, তখনই এরা সম্পূর্ণ নিজের রূপে চলে আসে। তখন এদের উচ্চতাও 3 থেকে 4 ফুট হয়ে যায়। তখন তারা নিজের সঙ্গীর খোঁজ করতে থাকে, আর এই অবস্থায় তাদের কলোনিতে থাকা অন্য নারী ফ্লেমিঙ্গোকে তারা খোঁজে এবং আকর্ষণ করার চেষ্টা করে, যেমন নিজের মাথা ঘোরানো, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা এবং আরও অনেক কিছু। আর এইভাবেই তারা সঙ্গী পেয়ে যায়, যার পর তারা আবারও মিলনের প্রক্রিয়া শুরু করে। তারপর আবারও আরেকটি জীবনচক্র শুরু হয়। আর যদি কথা বলি এদের আয়ুর ব্যাপারে, তাহলে 20 থেকে 30 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে, যা বিভিন্ন প্রজাতি অনুযায়ী কম কিংবা বেশিও হতে পারে। আর যদি এরা কারো পরিচর্যায় থাকে, তাহলে এদের জীবনকাল 50 বছর পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।